যতই দিন ঘনিয়ে আসছে আমার মনটা ততই ভয়ে অস্থির হয়ে উঠছে। তুমি এত দুশ্চিন্তা করছো কেন ছোট রানী? জানি না, আজ কদিন ধরে শুধু মনে হচ্ছে যদি কিছু হয়ে যায়, আমার যদি কোনো দোষ হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। সোনা আমার, এসব ভেবে অযথা কষ্ট পাওয়ার কোনো মানে হয় না। ওগো, আমি যদি মরে যাই? অমন করে বলো না, আমি তোমার জন্য রাজ্যের সেরা ধাত্রী আনার ব্যবস্থা করব। সেদিন কিন্তু আপনি আমার কাছাকাছি থাকবেন। তা কি হয়? একটা সোনার শেকলের এক মাথা বাঁধা থাকবে আমার কোমরে, আর অন্য মাথা থাকবে আতুর ঘরে তোমার কাছে। সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্রই তুমি শেকলে টান দেবে, আর আমি অমনি ছুটে গিয়ে আমার সোনার চাঁদের মুখ দেখবো। শুনেছ বড়, মহারাজ রাজ্যের সেরা ধাত্রী আনার ব্যবস্থা করেছেন। তাহলে এখন উপায়? মহারাজকে যে করেই হোক ভালোভাবে বোঝাতে হবে যে ছোট রানীকে আমরা প্রাণীর চেয়েও বেশি ভালোবাসি। জানি, আর জানি বলেই শুনলাম আপনি ছোট রানীর জন্য ধাত্রী আনার ব্যবস্থা করেছেন। হ্যাঁ বড় রানী। প্রাসাদে আমরা থাকতে ধাত্রী কেন? এই অন্ধকার রাজপুরীতে আপনার বংশের প্রদীপ জ্বলবে, এতে আমাদের কম আনন্দ হচ্ছে? মহারাজ হয়তো ভাবছেন আমাদের হিংসে হচ্ছে, কিন্তু আমরা আপনাকে যা দিতে পারিনি ছোট রানী আপনাকে তাই দিচ্ছে। আপনার মুখে হাসি ফুটছে, তার জন্য আমরা ছোট রানীর কাছে কৃতজ্ঞ। আমাদের সেই কৃতজ্ঞতা প্রকাশের একটু সুযোগ দিন মহারাজ। ঘরে আমরা বাইরের লোক কাউকে ঢুকতে দেব না। আমরাই আপনার বংশ প্রদীপের ধাত্রী মাতা হব। বেশ, এ তো সুখের বিষয়। ঠিক আছে, তোমাদের অনুরোধই থাকবে। আর কতক্ষণ কষ্ট করতে হবে? ভগবানের নাম নিয়ে ছোট, ভগবানের নাম নিয়ে। আর যে সহ্য করতে পারছি না। একটু একটু জল, একটু জল দাও। এইবার হবে। পিপাসায় পিপাসায় প্রাণ গেল। আরে বেচারির গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল, একটু জল নিয়ে এলো। জল আনছি। একটু জল দাও। নে ছোট, ওঠ, জলটা খেয়ে নে।
5টা 6টা 7টা। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? আহা, আমার যে আর তর সইছে না।